কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সেই তো আর আসবে না ফিরে তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। একটু মনে করেন ওই লোকগুলাকে বলি, তুমি যেখানে শুইতে আছো তোমাকে যে আসল জায়গাতে শুতে হবে, ওকে কেন্দ্র করে রে ভাই কতটা দিন গুজরে গেছে, একটু আইসেনের শুনেন। কবর বলে মনে করে যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সেই তো আর আসবে না ফিরে তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। আই কিন্তু হার কাছে আমল লিয়াই নেই কামল, প্রেম প্রীতি ভালোবাসা। হযরত উসমান এই ধরনের শুনতো, চিন্তা করতো কবরস্থানে যে প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতার মায়া মমতার বাঁধন ছিঁড়ে, মায়া মমতার বাঁধন কেটে কে তোরে জড়াইতে পারে তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। এই কেমন ঘরের ঠাট নাই যার কোনো জ্বালানা কপাট, না আছে আলো আর না আছে বাতাস, এই প্রাণে সহেনি করে তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। ও কবর সুবহানাল্লাহ, যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সেই তো আর আসবে না ফিরে তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। ও কবর আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা, আমার প্রদানশীল মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে আলহামদুলিল্লাহ 26টি রোজা রেখে ইফতারের পরে তারাবি পরে, হয়তো কেউ এমন লোক আছে যে তারাবি লেটে পড়বো, সুবহানাল্লাহ, রাত্রি জাগবো এই মনে করে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বিভিন্ন তরিকাতে রাত্রি জাগার আন্দাজে আল্লাহ আজকে এই পবিত্র মাহফিলে বাড়ি থেকে নিয়ে আসা, এই মাহফিলে বসার, ওয়াজ শোনার, কোরআন হাদিস শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করে আমরা সবাই মিলে পড়বো আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
বাপজি ভাইজানেরা আমার, খুতবায়ে মাসনুনার পরে 3 জায়গা থেকে 3টি আয়াত, 2টি হাদিসের টুকরা আপনাদের সামনে রেখেছি, হাদিস রেখেছি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কোরআন হাদিসকে কেন্দ্র করে আমরা কিছু শোনার, বুঝার, বলার পরে আমল করার জন্য তৌফিক দেয়। পড়েন আমিন। ওয়াজ নসিহত খুব শুনছি। কেউ যদি বলে আজ বিজলি গায়ে কি আছে, তো জালসা আছে, তো ওই লোকগুলা কোনটা গেছে, তো জালসা শুনতে গেছে, জালসা শুনতে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জালসা শুনতে যাওয়া নয়, আসলে হলো ওয়াজ শুনতে আসা। জালসার মানে হলো বসা। আর অনেকটি লোক আজকে ঘুমিয়ে আছে, মানে শুইতে আছে। আপনাকে বিজলির গল্প আমি অন্য জায়গাতে যে করি, অন্য গ্রামে কি আল্লাহ তাআলা বিজলি আলা মসজিদ কো বানাইছে, তো একটা হয়ে আলহামদুলিল্লাহ জালসা একটা বড় করছে, একটা হয়ে একটা মাদ্রাসা চলছে, তবু এদের ভিতরে একটা আছে। এই গল্পটা করি যায় এটা। আর কোন আলেম যদি বাই চান্স চলে আসে জুম্মার দিন মসজিদে, তোমার সম্মান হয়, ইজ্জত হয়। রোডের মুখের রাস্তা, আলহামদুলিল্লাহ বিজলি গ্রামের একটা নাম আছে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই গ্রামকে তুমি যেই নামে আছে এর চাইতে ভালো হওয়ার, আর ভালো নাম নেওয়ার, আর ভালো আমল করার তৌফিক দিয়ে। পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইজান রে আমার, মায়ের আগে আমার, আপনারা এসেছেন কি 2টা কথা শুনবো, খুবই শুনছি, মোবাইলে শুনছি, বিভিন্ন মাওলানার বয়ান শুনছি, ওয়াজ শুনছি। শোনার পরে একটাই জিনিস হয় না আমার কাছে, সেটা হলো আমল। আমল যখন করতে আসছি তখন ভারী হয়ে যাচ্ছে মানুষ, তখন আর মন ওঠে না। আমল মানে করা। শুনছি, যতক্ষণ শুনছি ততক্ষণ লাগছে কি রুঙা গালা খাড় হয়ে যাচ্ছে, ততক্ষণ লাগছে কি চোখ দিয়ে পানি ঝরছে। সুবহানাল্লাহ। কেন করে আর বুঝাইবে? যুগে 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 ছেলে পেলে এমন লাইনে চলে গেছে, নিজের বাড়ির ছেলে মার কথা শুনে না, বাড়ির বেটিটা মাদ্রাসাতে পড়ছে তবুও মা কিছু কইছে শুনে না, আব্বা কিছু কইছে শুনে না। বেটাটা মাদ্রাসাতে পড়ছে তবুও শুনে না, কইছে মৌলভী সাহেব পড়িয়েই কি হয়েছে। সুবহানাল্লাহ। যুগ এমন চলে এসছে, জামানা এমন চলে এসছে যে আগকার লোকেরা বাপেরাকে দেখে, গার্জেনকে দেখে কাঁপতো, থরথরাইতো। আজকাল ছোট ছোট বাচ্চা তুই কে আর আমি কে। যুগ এসছে ভাই মোবাইলের যুগ। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই যে সোশ্যাল মিডিয়া এসেছে, মাবুদ মাওলারে এত দিন আছে, দুনিয়া আছে, এত জালালাত আছে, এত মুস্তাকিম আছে। আল্লাহ মুস্তাকিমে চলার তৌফিক দিয়ে। পড়েন আল্লাহুম্মা আমিন। এর কোনো এলাজ নেই, একটা এলাজ আছে রে মায়েরা। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সঠিক লাইনে আমার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার তুমি তৌফিক দাও। আল্লাহ দোয়া কবুল করবে। একটা নেক গার্জিয়ান, একটা নেক বাপ মা যখন দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে রদ করে না। হাদিসের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে চাইতে হবে, চাহার মতন করে চাইতে হবে। আল্লাহ কোন এমন নবী রাসূল যখন কোন জিনিস চেয়েছে মাবুদ রে, তখন তুমি দিয়েছো আল্লাহ, কিন্তু কখন দিয়েছো আর কখন দিবে তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ। ওইটা আরমান আমিও লিয়া তোমার কাছে চাচ্ছি। এটা হলো চাহার মাস, এটা হলো মাগফিরাতের মাস। আর আজকের রাত্রিটা হলো কি? তওবার রাত্রি। আজকের রাত্রিটা হলো কি? চোখ দিয়ে পানি ঝরার রাত্রি। আজকের রাত্রিটা কি হলো? মারতাবা ওয়ালি রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন মারতাবা যেই মারতাবার কোনো বই নাই, কোনো কিতাব নাই, ওই মারতাবার কিতাবটা আজকের রাত্রে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। পড়েন একবার। না জানি আল্লাহ তাআলা কোন রাত্রি নাজিল করেছে আজকের রাত। একবার আমরা সবাই মিলে পড়ব, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সবাই মিলে পড়ব নিজের নিজের জবানে। আমি যদি পড়ি আমার জন্য হবে, আমি আপনাকে মুখস্থ করিয়ে দিতে চাই। মায়েরা সবাই মিলে আমার সঙ্গে পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ভুলে যায়েন না, ভুলে যায়েন না। ফোন করেছিল, ইহার বাপজির গাড়িতে যাচ্ছিলাম, একটা ছোট বাচ্চা, नंबर तो हमें चीनी ना, कुछ हम अररिया से बोल रहे हैं। बच्चा किस क्लास में पढ़ रहे हो? स्टैंडर्ड में। मौलाना आज पिकनिक करेगा, चलेगा, जाए डायरेक्ट
पिकनिक करेगा, आज जाए रात जागेगा तो पिकनिक करेगा। रास्ता दिए आसছি তো ছেলে পিলে এমন পিকনিক করছে যে পুলের উপরে মোবাইল চালাইছে, আর এমন ধিয়ান মোবাইল, এমন যুগ। পিকনিক করেগা আর মোবাইল চালায়েগা, চা বানায়েগা একটা আমার জন্য, আদা দিও, চিনি দিও, গুড় দিও সামান্য, এইগুলো দিয়ে ছেলে পিলে লেগে আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়েরা আমার, আম্মা আয়েশার বয়স ছোট, রাসূলের বয়স বড়। সব সময় চোখের ভিডিও দিয়ে ভিডিও করতেন। আম্মা আয়েশা ভিডিও করতেন রাসূল কেমন করে ঘুমায়, রাসূল কেমন করে উঠে, কারো একজুড়ি বদলে রাসূলের মুখ থেকে কোন এমন দোয়া বের হলো, সব সময় রেকর্ডিং করতেন কে? আম্মা আয়েশা। সব সময় রেকর্ডিং করতেন নিজের ব্রেনে। আম্মা আয়েশা নিজে হাদিস লিখেছেন, নিজে বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক সময় রাসূলকে দেখেছেন রাত্রি 2টার সময়, 1টার সময় জেগেছেন। জাগার পরে কোথায় গেলেন, কেমন করে মশক পড়লেন, কেমন করে ওযু করলেন, ওযু করার পরে কোথায় গেলেন, কি করছেন না করছেন, সব সময় টুকুর টুকুর করে দেখতেন। ওই ছোট জেহেনের আম্মা আয়েশা রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল গো আজ কি পিকনিক মানাইবার দিন নাকি? বলে না। আজ কি করবার, ভিডিও দেখবার দিন নাকি? বলে না। সুবহানাল্লাহ। রাসূলকে বললেন, রাসূল কি করব আজকে, কোনো কি স্পেশাল দোয়া আছে নাকি?